নজির। মদ্যপ অর্ধনগ্ন যুবকের পরনে প্যান্টের ব্যবস্থা করলো সাংবাদিক সহ সাধারণ মানুষ। হারিয়ে যায়নি মানবিকতা, হারিয়ে যায়নি মনুষ্যত্ব। কি দর্শক অবাক হচ্ছেন? কি এমন ঘটলো যার প্রেক্ষাপটে এই চরম সত্য কথাগুলি তুলে আনতে হলো? হ্যাঁ, এরকমই এক প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরবো টার্গেট বাংলা নিউজের মধ্যে দিয়ে। কামারপুকুর চটি, যা মূলত কামারপুকুরের প্রাণভোমরা, সেই কামারপুকুর চটিতে এক যুবককে উলঙ্গ অবস্থায় ঘুরতে দেখেন সাধারণ মানুষজনও। কিন্তু কার কি এসে যায় এরকমই ভাব বর্তমান সময়। কিন্তু না, এই ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে এক সাংবাদিক সহ বেশ কিছু সাধারণ মানুষ তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু যেহেতু যুবকটি উলঙ্গ অবস্থায় ছিল এবং মদ্যপ অবস্থায় ছিল, তাই তাকে ধরতে বেশ বেগ পেতে হলো ওই সাংবাদিক সহ সাধারণ মানুষদের। বহু চেষ্টার পর মদ্যপ উলঙ্গ যুবকটিকে পাকড়াও করে তার পরনে প্যান্টের ব্যবস্থা করলো ওই সমস্ত মানুষজন। শুধু তাই নয়, তাকে রীতিমতো ধমক দিয়ে প্যান্ট পরাতে দেখা গেল। ওই উলঙ্গ যুবকটিকে প্যান্ট পরাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় সাধারণ মানুষজনকেও। কিন্তু সাংবাদিক সহ সাধারণ মানুষজন নাছোড় বান্দা, তারা যুবকটিকে প্যান্ট পরানোর সময় যুবকটির কাছ থেকে তাদের পুলিশে তুলো তো। শুনতে হলো আমি প্যান্ট পরবো, আমাকে মদ গাঁজা দিতে হবে। সাংবাদিক সহ আরো অন্যান্য মানুষদের এই মানবিক কর্মকাণ্ডে যৎপরণায় খুশি সাধারণ মানুষজন। এই সম্পর্কে স্থানীয় মানুষজন ঠিক কি বললেন চলুন তা দেখে নেওয়া যাক। মানদান থেকে পুরো ল্যাংট গায়ে গেঞ্জি আছে, লে চটি দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে আমরা ভাবি ছাপা, এবার এখানকার লোককে ধরে একটা প্যান্ট কিনে পরিয়ে দেয়। আবার মদ খাওয়ার জন্য পাওয়া যাইছে, আবার প্যান্ট পরতে জানে, বোঝে না প্যান্ট পরবো না আমি। ওটা কি খ্যাপা বলে মনে হলো? ও খ্যাপা নয়, ভালো ছেলে। আচ্ছা, ও তক্ক করে ওরম করতে হয়তো, নাহলে শুধু ব্যাংক থেকে ঘুরবে গেল। মানে প্রথমে ভেবেছিলেন না খ্যাপা, তারপরে ভাবলেন খ্যাপা না। আমরা এখানে কাজ করছি ওই খ্যাপা, এবার কে আর কাজের করে কি হেঁটে হেঁটে চলে যাচ্ছে এইদিকে চটির দিকে। তারপরে কি বুঝলেন? তারপরে খ্যাপা নয়, ভালো ছেলে তো মদ খেয়ে দেখে পিঠ হয়ে রয়েছে। তাহলে এরকম করে মদ খেয়ে এরকম করলে কি সমাজটা কিরকম বাড়তে যাবে? সমাজে তো নষ্ট করছে, সব লোক দেখতে হাসছে, খারাপ বলছে। আপনার নাম? আমার নাম মাধব হাজরা, স্থানীয়। হ্যাঁ আমি এখানে গ্যারেজে কাজ করি। যুবক এই কামারপুর চটি মোটামুটি সারাদিনই ঘুরছে, প্রায় পুরো উলঙ্গ অবস্থায় সে ঘোরাঘুরি করছে। আমরা দোকানদাররা অনেকে চেষ্টা করেছি, কিন্তু এক সাংবাদিক ভাই আমাদের ওই মফিজুল ভাই, উনি অনেক চেষ্টা করে যাকে একটা প্যান্ট শার্ট ওনাকে জোর করে পরানো হয়েছে। কিন্তু এখন মানে মানুষ দেখছে যে উলঙ্গ আছে, কিন্তু একে কেউ যে ধরে একটু করবো করে পরিয়ে দেবো, তাতে করে ভালো হবে। মেন রাস্তার উপরে এইভাবে মানে পাগলা লয়, অথচ সে পাগলা সেজে মদের হাতে একটা কাঁচের বোতল আছে মদের, বিহারের মনে হচ্ছে। যাক আমরা ধরে ধারে যাক এই ভাই অনেক কষ্ট করে তাকে একটা প্যান্ট কিনে পরিয়ে দিয়েছে, যাতে এইসব কাজে মানুষ আরও এগিয়ে আসে। আমি সবাইকে বলবো এইসব কাজে এগিয়ে এলে আরও ভালো হবে, বা পরিবেশও ভালো হবে, সবই ভালো হবে। যেটা আমরা দেখলাম কামারপুকুর মানে গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর চটি সংলগ্ন এরিয়ায় একজন মদ খেয়ে একটা যুবক, সে মানে উলঙ্গ হয়ে, শুধু যা পরনে একটা গেঞ্জি পরে আছে, নিয়ে উলঙ্গ হয়ে মানে পুরো কামারপুকুর বিডিও অফিস থেকে একবারে চটি পর্যন্ত ঘুরে, হ্যাঁ, সে যাচ্ছে। তো তাকে আমরা কিছুজন দেখলাম, যে ভাবলাম যে ছেলেটা খুব ভালো ফ্যামিলিরই ছেলে হবে হয়তো। মানে আমরা প্রথম ভেবেছিলাম মাতাল ফাতাল বা মদঘোর, ওই পাগল টাগল এরকম হবে, কিন্তু দেখলাম না। তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলছে আমাকে মদ দে, নাহলে গাঁজা দে, তাহলে প্যান্ট পরবো। তাই একটা প্যান্ট কিনে নিয়ে দিতে গেলাম, কিন্তু এরকম বললো। তারপরে তাকে দেখলাম যে ছেলেটা কোনো মাথা গরমে বা এরকম কোনো মানে ভারসাম্যহীন নয়। তো মদ খেয়ে এটা এই জিনিসটা ঘটিয়েছে। তবে তো কিছু দু একজন বলা বলি করছে নাকি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হয়তো মদ গিয়েছে, উলঙ্গ হয়ে ঘোরার জন্য তর্ক বিতর্ক করেছে হয়তো, সেটার জন্য। কিন্তু সেটা না হলেও কিন্তু যে মদ খেয়ে প্রকাশ্যে মানে এই 3:30-4টার সময় মানে চটি সংলগ্নে যে ঘুরছে, এটা তো একটা সভ্য সমাজে একটা বার্তা আলাদা যাবে। কিন্তু মদ খেয়ে যদি এরকম করে মানুষ ঘোরাঘুরি করে, কীরকম পর্যায়ে পড়ে। তাই আমরা সাধারণ 2-4 মানুষ এবং আমি সমেত একটা প্যান্ট নিয়ে যে তাকে প্যান্ট পরাই, ধরে নিয়ে
তখন প্যান পরাতে যাওয়ার আগে কিন্তু সে বলছে আমাকে মদ দিতে হবে, তখন কামারপুকুর থেকে হ্যাঁ, টার্গেট তাকে ভয় বাংলার দেখিয়ে বিশেষ তাকে প্রতিবেদন। প্যানটা পরিয়েছি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।